ছাত্র জনতার দ্রোহের আগুন জুলাই আগস্টে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সবার মাঝে। জীবন বাজি রেখে অনেকেই নামেন রাজপথে। বৈষম্য মোচনের আন্দোলনে নিহত হাজারের কাছাকাছি। অঙ্গহানি হয়েছে অসংখ্য মানুষের, যাদের মনে আক্ষেপ নেই এতটুকু। সবকিছুর পর দেশটা ভালো থাকুক, এমনই চাওয়া তাদের। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট, ছবি তুলেছেন আলমগীর হোসেন। আমাদেরকে উদ্দেশ্য করে ছোড়া একটি বুলেটও কিন্তু আমাদের পাশেই থাকা একজনকে ছুঁয়ে গিয়েছে। আপনাদের যে চ্যানেল 24 নিউজ চ্যানেলে একটা রিপোর্টার আপু ছিল, তো ও হচ্ছে ব্রিজের উপর থেকে রিপোর্ট করতেছিল। ও মানে আমার একটা ভিডিও আছে আপনাদের 24 নিউজ চ্যানেলে, ওটা হচ্ছে যে আমি যে আপনার শর্টগানের ছিলাগুলি খাইছি, ওই ভিডিওটাতে আছে, ওটাতে আমি ফোকাস করছিলাম। বয়সটা যে মাথা নোয়াবার নয়। গুলির মুখ থেকে ফিরে আবার বুক চিতিয়ে বন্দুকের সামনে দাঁড়াতে পারে কজন? বলছি তারুণ্যে পা রাখা আতিকের কথা। 4 দফায় ছররা গুলিতে শরীর ক্ষত বিক্ষত হলেও 5ই আগস্ট ফিরে নামেন রাজপথে। পুলিশের বুলেট শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে একটি হাত। তাতে কি, বীরেরা তো এমনই হয়। দেশের জন্য জীবনটায় বাজি রেখেছিলেন, সেখানে এক হাত হারানোই আফসোস নেই বিন্দুমাত্র। আমি যদি মনে করি যে আমার একটা হাত নাই, এই দেশের জন্য আমি আমার হাতটা হারিয়ে আমি ভুল করছি বা কিছু, তাহলে এটা নিজের সাথে বেইমানি হয়ে যাচ্ছে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজধানীর উত্তরায় যে বিজয় মিছিল বের হয়, সেখানেও গুলি চালায় ফেসিবাদের দোসররা। বুকে লাল সবুজের পতাকা জড়িয়ে আতিক অংশ নিয়েছিলেন সেই বিজয় যাত্রায়। উত্তরার আজমপুর, বিকেল 4টা। মুহুর্মুহুর গুলি, দিক বিদিক ছুটছে সবাই। সে সময় গুলিবিদ্ধ একজনকে বাঁচাতে গিয়ে ডান হাতে গুলি লাগে আতিকের। পরে পঙ্গু হাসপাতাল আনা হলে ইনফেকশন ঠেকাতে হাত কাটতে হয় তার। আমি আগে যে স্ট্রং ছিলাম, এখন ওই স্ট্রং না। যত আমার ডাইন হাতটা চলে গেছে, এখানে জীবনের অর্ধেকটাই কিন্তু ড্যামেজ হয়ে গেছে। স্বাধীনতা পেয়েছি, এখন আমার এই কষ্টটা ভুলে যেতে হবে। অভাবের সংসারে লেখাপড়া চালিয়ে নেওয়া সম্ভব হয়নি আতিকের। উপার্জনক্ষম ছেলের এমন পরিণতিতে বাকরুদ্ধ মা আমানা বেগম। দেশের জন্য হাত হারাইছে, তা আমি ততটা খারাপ মনে করলেও এখন করি না। কেন করি না? যে এখন আমার এই ছেলের মতো এরকম শত ছেলেরা দেশ স্বাধীন করছে, তারা স্বাধীনতা নিয়ে গড়ে ফিরছে। এই জন্য আমি শুকুর, আলহামদুলিল্লাহ। শুধু যুবক আর কিশোর নয়, এই অভ্যুত্থানে আহত হন বহু শিশু। তাদেরই একজন 12 বছরের শাহরিয়ার, পড়েন মিরপুরের একটি স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে। দ্রোহের ওই মিছিলে গিয়ে তার এতটুকুন শরীরে লাগে 11টি ছররা গুলি। সামনে পুলিশ আসতেছে, পরে তাকাইছি, তাকানোর পরে দেখি 3টা পুলিশ এসে পিস্তলটা লুট করছে, লুট করে গুলি চালা দিছে। গুলি চালানোর পরে আমার পায়ে লাগছে, পায়ে লাগার পরে পায়েটা আমার বুকের উপরে এসে পড়ছে। যে ক্ষত তৈরি হয়েছে জুলাই আগস্টে, তার সাক্ষ্য বয়ে বেড়াচ্ছে রাজধানীর পঙ্গু হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। এই ক্ষত হয়তো শুকিয়ে যাবে, তবে যে ত্যাগে পুনর্জন্মের বাংলাদেশ, সেখানে আর যেন কোনো স্বৈরাচারের আবির্ভাব না হয়, এমন চাওয়া আহতদের। কখনো রাজনৈতিক যে সহিংসতা, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, গণতন্ত্র হানি হওয়া, সে ধরনের কোনো কিছু আর যেন না হয়। আমরা যেটার লক্ষ্যে গিয়েছিলাম সেটা যেন বজায় থাকে, সেটাই আমাদের প্রত্যাশা দেশবাসীর কাছে। নতুন করে যদি এই স্বৈরাচার জন্ম হয়, তাইলে আমরা তাদের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াতে ইনশাল্লাহ সবাই আবার নেমে আসব। হিসাব বলছে ছাত্র জনতার এই আন্দোলনে সারা দেশে নিহত হয়েছে হাজারের কাছাকাছি, আর আহতের সংখ্যাটা ছাড়িয়েছে 30,000। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই আগস্টে যারা আহত হয়েছেন, তাদের বড় একটি অংশকে ভর্তি করানো হয়েছে পঙ্গু হসপিটালে। এবং যারা আহত হয়েছেন তারা বলছেন যে অঙ্গত্যাগের মধ্য দিয়ে, যেই রক্তর মধ্য দিয়ে তারা এমন বাংলাদেশ পেয়েছেন, সেই বাংলাদেশে যেন আর কখনো এমন অশান্তি কিংবা এমন স্বৈরাচারের আবির্ভাব না হয়। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।